আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাবিন্দু, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়ে বহু দিনদার ভাইয়েরা প্রশ্ন করে থাকেন যে যদি কোনো ব্যক্তি নাপাক হয়, অর্থাৎ যদি তার শরীর নাপাক হয়ে যায়, স্বপ্নদোষের কারণেই হোক বা স্ত্রীর সাথে মেলামেশা করার কারণেই হোক, তো তাকে ফরজ গোসল কখন করতে হবে? তাকে কি গোসল ফরজ হওয়ার সাথে সাথেই গোসল করে নিতে হবে, নাকি গোসল করতে দেরি করলেও কোনো অসুবিধা নেই? তো এই ব্যাপারে আমাদের সর্বপ্রথম এই কথা জানা দরকার যে গোসল ফরজ হওয়ার সাথে সাথে, অর্থাৎ শরীর নাপাক হওয়ার পর যত শীঘ্র সম্ভব ফরজ গোসল করে নেওয়াটা উত্তম। কেননা ফরজ গোসল করতে না পারলে বা ফরজ গোসল না করা পর্যন্ত আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না, কোনো ধরনের নামাজ পড়তে পারবেন না। এইভাবে আপনি যদি কেউ হজে বা উমরায় যায়, তওয়াফ করতে পারবে না, মসজিদে প্রবেশ করতে পারবেন না। মানে বেশ কিছু কাজ, নেক কাজ এমন আছে যেগুলো শরীর নাপাক থাকলে করা যায় না। এই জন্য গোসল ফরজ হওয়ার সাথে সাথে যত শীঘ্র সম্ভব গোসল করে নেওয়াটাই উত্তম। কিন্তু যদি গোসল করতে মন না চায় বা কোনো কারণবশত সে দেরি করতে চায়, তো এই ব্যাপারেও শরীয়ত আমাদেরকে ছাড় দিয়েছে। এই নয় যে গোসল ফরজ হওয়ার সাথে সাথেই গোসল করে নিতে হবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে হুজুর, যদি কোনো ব্যক্তির ওপরে গোসল ফরজ হয় তো তাকে কি সঙ্গে সঙ্গে গোসল করতে হবে, নাকি সে গোসল না করেও ঘুমাতে পারে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বলেছিলেন, তাওয়াদ্দা ওয়াগসিল যাকারাকা ওয়ানাম। আবু দাউদ শরীফের 221 নম্বর হাদিস, এবং এটা বিশুদ্ধ পর্যায়ের হাদিস। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার যদি ওই নাপাক অবস্থায় ঘুমানোর ইচ্ছা হয়, তাহলে তুমি তোমার যৌনাঙ্গ ধুয়ে নাও এবং নামাজের ওযুর মতো ওযু করে নাও এবং তুমি ঘুমিয়ে পড়ো। অর্থাৎ যৌনাঙ্গ ধুয়ে আর নামাজের ওযুর মতো ওযু করে ঘুমালে কোনো অসুবিধা নাই। যে গোসল করতেই হবে সঙ্গে সঙ্গে, সেটা কোনো আবশ্যক নয়। এইভাবে আবু দাউদ শরীফের 222 নম্বর হাদিসের মধ্যেও আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাপাক অবস্থায় ঘুমানোর ইচ্ছা করতেন, তো নামাজের ওযুর মতো ওযু করে নিতেন, তারপরে ঘুমাতেন। আবু দাউদ শরীফেরই 224 নম্বর হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাপাক অবস্থায় যখন ঘুমানোর অথবা কোনো কিছু খাওয়ার ইচ্ছা করতেন, তো ওযু করে নিয়ে ঘুমাতেন বা ওযু করে খেতেন। তো এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে গোসল ফরজ হওয়ার সাথে সাথে গোসল না করে যদি সেই অবস্থায় কেউ ঘুমাতে চায় বা কোনো কিছু খেতে চায়, তাহলে ওযু করে নিয়ে ঘুমানো বা খাওয়া দরকার। কিন্তু এই খাওয়ার ব্যাপারে ওযু না করে শুধু হাত ধুয়ে খাওয়ার কথাও হাদিসের মধ্যে আছে। আবু দাউদ শরীফেরই 223 নম্বর হাদিসের মধ্যে আছে, ওয়াইদা আরাদা আন ইয়াকুলা ওয়া হুয়া জুনুবুন গসালা ইয়াদাইহি। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাপাক অবস্থায় যখন কোনো কিছু খেতে চাইতেন, তখন হাত ধুয়ে খেতেন। তো এর দ্বারাই বোঝা গেল যে খাওয়ার জন্য ওযু না করে শুধু হাত ধুয়ে নিলেও চলবে। আর আবু দাউদ শরীফেরই 228 নম্বর হাদিস, এবং এটাও বিশুদ্ধ পর্যায়ের হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় নাপাক অবস্থায় পানি না ছুঁয়ে ওই অবস্থাতেই ঘুমিয়ে পড়তেন। অর্থাৎ গোসল ফরজ হওয়ার পরে আগে যেমন আমরা শুনলাম যে সব থেকে উত্তম হচ্ছে গোসল করে ঘুমানো, এবং দ্বিতীয় পর্যায়ের উত্তম হচ্ছে যৌনাঙ্গ ধুয়ে ওযু করে ঘুমানো। আর তৃতীয় পর্যায়ের কথা বলা হয়েছে এখানে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় নাপাক হওয়ার পরে ওই অবস্থাতেই পানি না ছুঁয়ে, অর্থাৎ ওযু না করে হাত মুখ না ধুয়ে ওই অবস্থাতেই ঘুমিয়ে পড়তেন। হাদিসটা এই রূপ, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানামু ওয়া হুয়া জুনুবুন মিন গায়রি আন ইয়ামাসসা মাআন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাপাক অবস্থায় পানি না ছুঁয়েই ঘুমিয়ে পড়তেন।
অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে যদি কোনো ব্যক্তি চায় যে আমি এখন উঠবই না, আমি যৌনাঙ্গ ধোবো না, অজুও করবো না, ওই অবস্থাতেই ঘুমিয়ে পড়বো, তারও অবকাশ রয়েছে, এটাও কোনো নাজায়েজ বা হারাম নয়। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে ওযু বা গোসল মূলত কোনো ইবাদত নয়, এগুলো হচ্ছে কিছু ইবাদত করার জন্য মাধ্যম। যেমন আপনি নামাজ ওযু এবং গোসল ছাড়া করতে পারবেন না, তওয়াফ ওযু গোসল ছাড়া করতে পারবেন না, মসজিদে ঢোকার জন্য শরীর পাক হওয়া শর্ত, এবং কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য শরীর পাক হওয়া জরুরি। তো এই সমস্ত ইবাদতের জন্য ওযু এবং গোসল। অতএব যখন নামাজ নেই তখন ওযু এবং গোসলও নেই। আর যখন নামাজ ফরজ তখন আপনাকে যদি শরীর নাপাক থাকে তাহলে গোসল করাও ফরজ হবে। তো যদি কোনো ব্যক্তি রাতের শুরু অংশে, অর্থাৎ যদি কোনো ব্যক্তি ঈশার নামাজ পড়ার পরে তার শরীর নাপাক হয়ে যায়, তাহলে তাকে ফজরের আগে আগে অবশ্যই গোসল করে নিতে হবে, যেন ফজরের নামাজ কাজা না হয়। যদি ফজরের নামাজ কাজা হয়ে যায় গোসল না করার কারণে, তাহলে কিন্তু কঠিন গুনাহগার হবে। এইভাবে যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ার পরে তার উপরে গোসল ফরজ হলো, তাহলে সে জোহর পর্যন্ত সে ওই নাপাক অবস্থায় থাকতে পারে, চলাফেরা করতে পারে, খাওয়া দাওয়া করতে পারে, সবকিছুই করতে পারে, এতে কোনো গুনাহ হবে না। হ্যাঁ, কিন্তু তাকে জোহরের নামাজের পূর্বে পূর্বে অবশ্যই গোসল করে নিতে হবে, যেন জোহরের নামাজ কাজা না হয়। এই যে আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, যদি কোনো ব্যক্তি নাপাক অবস্থায় চলাফেরা করে মাটি তার জন্য বদদোয়া করে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা, অমূলক কথা, বরঞ্চ সহিহ হাদিস বিরোধী কথা। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, এবং এটা হাদিসের অন্যান্য সব কিতাবেই প্রায় আছে, যে একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশে বসেছিলেন। তো আল্লাহ রাসূল বাড়ি থেকে বার হইলেন, গিয়ে দেখলেন যে আবু হুরায়রা বসে আছেন। তো আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা চলো আমার সাথে। আল্লাহ রসুল যখন বলেছেন যাওয়ার জন্য, তা আবু হুরায়রা না করতে পারেননি, তিনি আল্লাহ রসুলের সাথে হয়ে গেছেন। কিন্তু তিনি তখন নাপাক অবস্থায় ছিলেন, অর্থাৎ তার উপরে গোসল ফরজ হয়েছিল, কিন্তু তখনও তিনি গোসল করেননি। তো তিনি আল্লাহ রসুলের সাথে যাচ্ছেন, কিন্তু ভাবছেন যে আমার উপরে তো গোসল ফরজ, আমি নাপাক অবস্থায় আল্লাহ রসুলের সাথে যাব। তো যখন কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রসুলের সাথে আরো কিছু সাহাবা যোগ দিয়েছেন, তখন উনি সুযোগ বুঝে ওখান থেকে তিনি উনার যে গোসল করার যেখানে জায়গা সেখানে গিয়ে, মানে লুকিয়ে, আল্লাহ রসুলের কাছ থেকে লুকিয়ে চলে গিয়ে সেখানে গোসল করেছেন। গোসল করে এসে আবার আল্লাহ রসুলের সাথে মিলিত হয়েছেন। কিন্তু আল্লাহ রসুল খেয়াল করেছিলেন যে মাঝখানে আবু হুরায়রা চলে গেছে। তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন যে আবু হুরায়রা তুমি কোথায় গিয়েছিলে? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তখন তো আর মিথ্যা কথা বলতে পারেন না, তিনি বললেন তো গোসল ফরজ হয়েছিল, কিন্তু আমি গোসল করতে পারিনি, আপনার সাথে আমি চলছিলাম, মাঝখানে একটু ফাঁকা দেখে আমি চলে গিয়েছিলাম গোসল করতে, এবং গোসল করে এখন আমি আপনার কাছে এলাম। আল্লাহ রসুল তখন বললেন, সুবহানাল্লাহ, তুমি কি করেছো? অত তাড়াহুড়ো করার দরকার ছিল কি? মুসলমান কোনোদিন নাপাক হয় না, অর্থাৎ এমন নাপাক হয় না যে তার জন্য চলাফেরা করা, উঠা বসা করা, খাওয়া দাওয়া করা, মানুষের সাথে কথাবার্তা বলা, মিলামিশা, এগুলো সব হারাম হয়ে যাবে, এইরকম নাপাক হয় না। অর্থাৎ বোঝা গেল যে নাপাক অবস্থাতেও চলাফেরা করা, খাওয়া দাওয়া করা, উঠা বসা করা, লেনদেন করা সবকিছুই জায়েজ। হ্যাঁ, কিন্তু খেয়াল রাখতে হবে যে এই নাপাক হওয়ার কারণে যেন কোনো নামাজ কাজা না হয়। এবং এই কারণেই আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস আছে যে ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফিহি কালবুন আও সূরাতুন আও জুনুবুন, যে রহমতের ফেরেশতা ওই ঘরে প্রবেশ করে না যে ঘরে কুকুর থাকে বা যে ঘরে ফটো থাকে, এইভাবে যে ঘরে কোনো নাপাক ব্যক্তি থাকে, জুনুবি মানে নাপাক ব্যক্তি। তো এটা তখন যখন ওই নাপাক ব্যক্তি কোনো নামাজ কাজা করে দিয়ে ঘরে শুয়ে রয়েছে, তখন তার ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। আর দ্বিতীয় কথা হচ্ছে এই হাদিসটাও, মানে এই ওয়ালা জুনুবুন শব্দটা, যে ঘরে নাপাক ব্যক্তি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না, এই অংশটা এই হাদিসের মধ্যে সূত্রগতভাবে দুর্বল। কারণ এই হাদিসটাই বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে অনেক জায়গায় আছে, কিন্তু কোনো জায়গাতেই ওয়ালা জুনুবুন অর্থাৎ নাপাক ব্যক্তি ঘরে থাকলে রহমতের ফেরেশতা ঢুকবে না এই কথাটা নাই। বুখারী এবং মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে ওই দুটো বিষয় আছে, যে বাড়িতে কুকুর থাকে এবং যে বাড়িতে ফটো বা ছবি থাকে সেই বাড়িতে রহমতের ফেরেশতা ঢোকে না। তো যদি আমরা এই অংশটাকে মেনেও নিই যে নাপাক ব্যক্তি ঘরে থাকলে রহমতের ফেরেশতা ঢুকবে না, এটা তখন যখন নাপাক ব্যক্তি নামাজ কাজা করে দিয়ে ঘরে শুয়ে থাকবে। নতুবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নাপাক অবস্থায় রাত্রে ঘুমিয়েছেন বলে বিশুদ্ধ হাদিসে প্রমাণ রয়েছে। তাহলে যে ঘরে আল্লাহ রসুল নাপাক অবস্থায় শুয়ে রয়েছেন, যদি বলা হয় সেই ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না, এটা তো কোনোদিন হতে পারে না।
তো এই যে নাপাক ব্যক্তি ঘরে থাকলে থাকলে রহমতের ফেরেশতা ঢোকে না, এটা তখন যখন ওই নাপাক ব্যক্তি নামাজ কাজা করে দিয়ে শুয়ে থাকবে। মোট কথা আমরা বুঝতে পারলাম যে শরীর নাপাক হওয়ার পরে সঙ্গে সঙ্গে গোসল করাটা উত্তম, নতুবা উজু করে নেওয়া দ্বিতীয় পর্যায়ের উত্তম। আর তৃতীয় পর্যায়ে এটাও জায়েজ যে পানি না ছুঁয়েও সে ঘুমাতে পারে, দুনিয়াবি কাজকর্ম করতে পারে, কিন্তু শরীর নাপাক হওয়ার কারণে যেন কোনো নামাজ কাজা না হয়। নামাজ কাজা হওয়ার আগে আগে তাকে গোসল করে নিতে হবে এবং প্রত্যেকটা নামাজ তার সঠিক সময়ে পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সহি বিধানের উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।